আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও ভালো আছি। সব সময়ের মতোই নতুন ভিডিও শুরু করলাম। মানে মন মানসিকতা খুবই খারাপ হয়ে আছে। তার কারণ হলো মানে এত করে চাচ্ছি যে ঢাকায় চলে যাব, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। বৃষ্টি আর বৃষ্টি। গত 2-3 দিন যাবতই চেষ্টা করতেছি যেন এই বৃষ্টির কবল থেকে বের হয়ে ঢাকায় চলে যেতে পারি, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। মানে যখনই রেডি হয়ে সবকিছু রেডি করি তখনই হচ্ছে গিয়ে বৃষ্টি নেমে যায়। এই যে আমরা এখন সকালবেলা একদম রেডি, সব ব্যাগপত্র সব গুছাই টুছাই রেডি হয়েছি, এখন আবার বৃষ্টি নেমে গেছে। এখন সারাফাত শরীফও গ্রামে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে তো, ওরা আসলে এত লং টাইম কখনো গ্রামে থাকে নাই, এই জন্য ওদেরও ভালো লাগতেছে না, তাই না? ওদেরও অনেক দিন থেকে ফেলছি। 7 দিন না 1 সপ্তাহ, 7 দিন থেকেছি, 7 দিন। হ্যাঁ হ্যাঁ, কেমন করে কয়? ঠিকই তো, আমরা শুধু এই বাসায় কেন থাকি? ওষুধটা ঢাকায় রয়ে গেছে না, আবার চেক পেয়ে গেছে, 3 দিন চেয়ে গেছে। ঢাকায় 2 দিন ওষুধ খায়, ভাত টাত খাইছিল, একটু গাল টাল বলছিল। তো এই দেখেন আমাদের কিন্তু এই যে ব্যাগ, এটা রেডি, এটাও রেডি। তারপরে এই যে প্রতিবারের মতন গ্রাম থেকে যাওয়ার সময় যেরকম হয়, এই যে এখানে শাক আছে, কলা আছে, ভিতরে গম আছে, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এটার ভিতরে। তো এই এই যা যা আর কি নিতে পারে আমার মা সব গাঠি বস্তা বাঁধছে। কাঁঠাল দিতে চাইছিল, তো আমরা হচ্ছে কাঁঠাল নেই, তার কারণ কাঁঠাল অনেক ভারী হয়, সেই জন্য আর নেই। এই দেখেন ভাইয়া রেডি, বাচ্চা কাচ্চারা সবাই রেডি, ভাবিও রেডি হয়ে গেছে, শুধু বৃষ্টির কারণে বের হইতে পারতেছে না। এই ভাইয়া বৃষ্টি কম আছে, চল। মা বৃষ্টি কম আছে, লও, এখন বাড়বো আর কমবো না। ঠান্ডা তো লাগাই, ওরা ঠান্ডা ওগুলো গিয়ে দিছে। এই যে কতগুলা শাক, মানে কতগুলা কিন্তু ব্যাগের ভিতরে ভরা, দেখছেন? এখন আবার এই যে কতগুলা, মানে এগুলো আবার একটা ব্যাগের ভিতরে নিতে হবে, এত ঝামেলা। ভালো লাগতো এই বৃষ্টির মতো। আমার নানু আমাদের জন্য শাক টাকায় আছে, বড় সুন্দর আছে শাকটি। তাহলে বৃষ্টি শান্তি। এই যে মা হইলে চলে যাচ্ছে, মার্কেলে আছে আফিয়া, আফু, আফিয়া বেবি। এই যে বৃষ্টিতে হচ্ছে সব মানে নালা ঠালা গর্ত সব হলো পানি দিয়ে বইরে গেছে। এ আফু, আফুনি গত জানা নাম বৃহস্পতি। তো ওই যে হচ্ছে কি আমাদের বাড়ির লোকজন মানে আমাদের আগায় দিতে আসছিল, এখন তারাও চলে যাচ্ছে। আমার ভাইয়ের বউ, আমরা হলো পিছনে পড়ে গেছি। কলমি শাকটি নিছিলা? ও কলমি শাকটা আমার হাতে, এ দেন। ভাগ্যিস এইগুলো পড়েছিলাম, নাহলে আটতে দম বেড়ে যেত। সাকি ছয় নবিতা তালকে আনবে, তালকে
আনা হবে না তাও এটা তো ছিল না এই জন্যই আমার তো ভুল লাগাচ্ছে ছাতা খুলে বলে ওটা হালকা লাগাই না ওটা রাব দিয়া রাবে কিছু দেওয়া আছে ওটা খুলে নিস বহান কেন তো হালকা একটু মেইলা দিস একদম বড় লাইছে আজকে আগে তো আমি না পড়তো ধরে নি দিদি একদিন জোরে মাথা তো না আইজান গেল ঘুম ভাই রইছে করে ওখানে কই ঘুরাইতাছ ভাইয়া এই বেটা কই গেল রে কামড়ে গাল ডাকতেছ নদীর পার ওপার মরার বেটা গেল মুখ খুলি না নো সে কাম খারা আমি তো যামই কথা না বলে দেখো নিব চলো 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 বাচ্চা চলো বসবো তো ওই যে সামনে যাও সামনে যাও ঘষ দি উল্টা পুল্টা এটা তোর নি সমস্যা নেই সারা হচ্ছে এই হ্যান্ডা একটাও ঢুকাই ওই হ্যান্ডা একটা মাছ ধরার জন্য দিলে বকে আমাদের কুলিনা মজা পাবেন এই ব্যাটারি টান দিই কাশিমাটা ছবি দিল ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এ তুমি বিকাশ করো বিকাশ বিকাশ তো কাজে এসে নামছি নামার পরে মারা হচ্ছে যে ওই পারে দাঁড়াই আছে আর এইখানে তো গাড়ি যেতেছে এই যে মা ওরা সবাই ওই পারে দাঁড়াই আছে তা আমরা ওটা ঢাকা যাওয়ার জন্য প্রাইভেট কার খুঁজতেছি যদি ওটা না পাই তাহলে আমাদের বাধ্যতামূলক এখান থেকে অটোতে করে নারদোবা যাওয়ার জন্য হচ্ছে যে আমরা বাসে আসো দিকে আমিও আসতেছি দেখি কি অবস্থা ওই ফাঁকে ফাঁকে চলতে হবে কাল কি করছো
বাসা বাড়ি এদিকে বানা লাগবে বুঝছো বাতাস পদ্মা নদীর বাতাস এইরকম বাতাস পদ্মা সেতুর ভাড়াটাই তো বেশি পোলাপাত্রে পারে আনা ঠিক আছে আসলে চলে আসো সারাফত চলে আসো दोनों साइड দিয়ে গাড়ির গেট খুলছে রে হ্যাঁ একটা রিক্সা নিয়ে দেখতে রিক্সা নেবি না আগে যা ইয়ে নিচে যা কিভাবে যাই কে রিক্সা উঠে গেলে তো হয়ে যায় মসজিদ ঘাট কত 30 টাকা উঠো উঠো রিক্সা উঠো বেশি কথা বলো তো আমরা হলো ঢাকায় এসে পৌঁছে গেছি এখন আমরা রিক্সায় উঠছি আর শারিফা আমাদের সাথে রাগ করছে শারিফা তো কোনো কথাই বলতে চাচ্ছে না কারণ হচ্ছে শারিফা হলো বকর চক্র খাইতে চাইতেছে আর আমরা সেগুলো দিতে চাইতেছি না এই কারণে ব্যথা পাচ্ছে শারিফার মায় দেখো একটু শারিফা ক্যামেরার দিকে একটু দেখো এই যে মা বাচ্চা একটু দেখো হাওয়াই মিঠাই কিনে দেয় নাই হাওয়াই মিঠাই তো ভাই আমি মেলায় গেলে কিনে দেয় बारह हो जाए मैं खा रहा हूँ আরে মিয়া কি কইছ না মোরা আপনি ডিস্টার্ব বেশি বাদু এডি বসো বসো শারাফত বসো বসো ইডাই করাতে উড়িত করাতে রেমে জানা বসো হ্যাঁ বহু বদরে বহু ভাই বসেন না বয়া পড়ো ঢাকায় চলে আসছি না কে আমাদের ঢাকায় চলে আসছি না তোমার কই গ্রামে ভালো লাগছে হ্যাঁ আলাই বালাই দুশ্মন
এই তো গ্রাম থেকে আসলাম, আইসা হচ্ছে ভাবি চেঞ্জ করে রান্না বসাই দিছে। আর মা হচ্ছে গিয়ে এখন এই যে এগুলো হলো ঢালবে। এটার মধ্যে কি কি আছে সেগুলো আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি, সেগুলোই শেয়ার করি। আর যেহেতু মানে যাওয়ার সময় তাড়াহুড়া করে গেছি, অনেক বেশি হচ্ছে কি ক্লান্ত বলা যায়। আবার তাছাড়া ঘর দোয়ারও অত বেশি গোছানো না, অগোছানো আছে। এগুলো হচ্ছে কলমি শাক, ওই যে তখন যে দেখাইলাম আপনাদেরকে সেগুলা। আর এটার মধ্যে কি কি আছে সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ আমি জানি না। দেশে থেকে আনছো? গুড। এই দেখেন, সুন্দর আছে শাকটা।